আজকে আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, তোমরা কেউ আগে কোনোদিনই মনে হয় খাওনি এই রেসিপিটা। আজকে আমি মটর কারি রান্না করব। এই মটর কারিটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে মটর কারিটা আমি কিভাবে আজকে রান্না করব। তার জন্য এখানে দেখো আমি মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। এই মটর ডালগুলোকে আগের দিন ভিজিয়েছি। আগের দিন ভিজালে তো খুব সুন্দরভাবে ভিজে যায়। আর দেখো, নখ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ভিজে গেছে ডালটা। এভাবে কিন্তু তোমরা যদি আগের দিন ভিজানো না হয় তাও 5-6 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রাখবে। আমি ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এরকম একটা ফোঁটা জল দেওয়া যাবে না। জল না দিয়ে কিন্তু মিক্সির জারে দিয়ে দেবো। এবার একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। ডালটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর তোমাদের তো আগেই বলে দিয়েছি, এই ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। খুবই একদম শক্ত করে কিন্তু মিক্সিতে মিহি করতে হবে। তার জন্যই বলেছি তোমাদের 5-6 ঘন্টা আগে কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখবে। আর যদি আগের দিন ভিজিয়ে রাখতে পারো তাহলে তো বেশ ভালোই হবে। দেখো, জল ছাড়াই কিন্তু আমি একটা পুরো জল দিই, তাই দেখো কত সুন্দর মিহি হয়েছে। মিহি পেস্টটাকে আমি এখন মিক্সির জারের থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ, যেটুকু লবণ লাগবে বুঝে শুনে তোমরা যেটুকু ডাল নেবে সেটুকু লবণ দেবে। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি। আর একটু হলুদের গুঁড়ো দেবো, আর এখানে একটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। দিয়ে এবার আমি সব কিছু দিয়ে ভালোভাবে একটু এগুলো মিশিয়ে নেব। ডালটাকে পুরো আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার ডালটাকে এক সাইডে রেখে দেবো। ডালটাকে তোমার হলো মিক্স করে রেখে দিয়েছিলাম এক সাইডে। দিকে দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখন ফুটেও গেছে। যেই ফুটে যাবে এখানে আমি দেখো, এখান থেকে আমি এক মতো ডাল এবার হাতের মধ্যে নেবো, নিয়ে এভাবে মুঠো মুঠো করবো আর জলের মধ্যে দিয়ে দেবো। তোমরা ছোটও করতে পারো, একটু বড়ও করতে পারো, সেটা বুঝে শুনে মুঠো মুঠো করতে হবে। আর এইভাবে জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে তোমার হলো দিয়ে দিতে হবে মটর ডালগুলোকে। যে কটা দেওয়ার মতন আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আবার যেই কটা না ধরবে এর মধ্যে পরে আবার এইভাবে করে কিন্তু মুঠো মুঠো করে করে নেবো। একটু এবার আমি ফুটিয়ে নেব। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে টকবক করে ফুটে যাচ্ছে। এই টকবক করে কিন্তু ফুটিয়ে একটু সিদ্ধ করে নেব। উল্টি পাল্টি দেবো এইভাবে। দেখো, এক পিঠ হয়ে গেলে কিন্তু আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দিতে হবে। দেখো, মটর ডালগুলো যে মুঠো মুঠো করে এর মধ্যে দিয়েছি, কোনো রকম কিন্তু গলে যায়নি। ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে বেশি না, 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে ডালগুলোকে। ডালগুলো যেন ফুটিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন যখনই ফুটে যাবে ভালোভাবে ডালগুলোকে, তখন কী করবো, একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি ডালগুলোকে সব তুলে নেবো। ডালের মুঠোগুলো, ডাল বলছি ডালের মুঠোগুলো, এখন আর ডাল নেই, এখন ডালের মুঠো হয়ে গেছে। এই ডালের মুঠোগুলোকেই তুলে নেবো একটা একটা করে সবগুলোকে। কিন্তু দেখো, আমি এইভাবেই কিন্তু তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকে তোমাদের আগেই তো বলে দিয়েছি, সেইগুলোকেও কিন্তু আমি এরকম করে মুঠো মুঠো করে ফুটন্ত জলের মধ্যে একটু ফুটিয়ে নেব। ডালগুলোকে নামিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়ে গরম জলের থেকে এখানে আমি দেখো গ্যাসে আবারও কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। তেলটাকে দিয়ে একটু ভালোভাবে কিন্তু গরম করে নেব। এখন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে যে ডালগুলোকে আমি মুঠোগুলোকে রেখে দিয়েছিলাম নামিয়ে, সেই ডালের মুঠোগুলোকে একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেবো, হালকা হালকা করে একটু ভেজে নেবো। আবার দিয়েছি, তোমরা কিন্তু এই সরষের তেলের বদলে সাদা তেলও দিতে পারো, আবার তোমরা ঘিটাও দিতে পারো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু 2 পিঠ একটু ভেজে নেবো। খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। দেখলে মনে হচ্ছে না তোমার যে ভেজেছি, কিন্তু ভাজাটা হয়েছে তো দেখো, দেখলে বোঝা যাচ্ছে না, যেহেতু আগে একটু গরম জলে আমি ফুটিয়ে নিয়েছিলাম, তার জন্য দেখলে মনে হচ্ছে না যে যেটাকে আমি ভেজে নিয়েছি, কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। ওকে দেখো, ভেজে আমি তুলে নিয়েছি। আর একটু তেল আমি এর মধ্যে দেব, দিয়ে তেলটাকে আর একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মধ্যে দিয়ে চিড়ে দিয়ে, আর কটা দেবো এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে যখনই ভাজা হয়ে যাবে
তখন দিয়ে দেবো একটু টমেটো কুচি। টমেটো কুচিটাকে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি সম্পূর্ণ নিরামিষ করবো বলে কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজটা দেবো না। এবার দেবো কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে আমি পরিমাণ মতো দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ দেবো এখানে আমি ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে একটুখানি, অল্প একটু এখানে আমি চিনি দিয়ে দেবো। টেস্টটা আসার জন্য অল্প একটু চিনি এর মধ্যে দিতেই হবে। আর পরিমাণ মতো দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো, লবণ দেবো স্বাদ মতো দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। জল দেবো না, এক্সট্রা কোনো জল দেবো না। কেন বলো তো, অনেকটাই তেল দিয়ে ফেলেছি। তেলের মধ্যে কিন্তু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়েই মশলাটাকে কষিয়ে নেব। কষাতে দেখো টমেটোটা আস্তে আস্তে দেখবে মশলাটা কষানো হয়ে গেলেও তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে। কালারটা তোমরা দেখলে বুঝতে পারছো কীরকম মশলার থেকে তেলটা বেরিয়ে এসেছে। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি সামান্য অল্প একটু জল দেবো। আমাকে গ্রেভি রাখবো, তার জন্য বেশি গ্রেভি রাখবো না, কারণ জলটাও বেশি দেবো না। অল্প করে জল দিয়ে ঝোলটাকে এবার একটু ফুটিয়ে নেবো হালকা করে। যখনই ঝোলটা একটু হালকা ফুটে যাবে তখন আমি এখানে মুটেগুলোকে সব দিয়ে দেবো। মুটেগুলোকে দিয়ে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিটু কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো এখন কিন্তু গ্রেভিটা যতটা আমি রেখেছিলাম তার থেকে অনেকটাই কমে গেছে। আর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে একটু ঝোলটা ঢুকেও গেছে রসটা। আর আমি তো আগে প্রথমে লবণ টবণ সব কিছু দিয়েছি। ঢাকা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখলে কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখার পর এবার আমি লাস্টে দেখো নামানোর আগে কী দেবো, শাহি গরম মশলা অল্প একটুখানি আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। শাহি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েই আর দিয়ে দেবো এখানে আমি অল্প একটুখানি ঘি তো তোমরা জানোই যে ঘিটা দিলে কেমন একটু টেস্টিং হয়, তাই অল্প একটু ঘিও দিয়ে দেবো উপর দিয়ে। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি নামিয়ে দেবো। নামিয়ে এইভাবে কিন্তু গরম গরম তোমরা মটর কারি একদিন হলে এই মটর কারিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে যে এই মটর কারিটা কেমন লাগে খেতে। এই মটর কারিটা তোমরা যদি একবার বাড়িতে তৈরি করে খাও তাহলে বুঝতে পারবা যে কতটা স্বাদ আর কতটা ভালো লাগে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।